আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিলেও এই ফরম্যাটকে মিস করেন তামিম ইকবাল। তাই তো এনসিএল-এর টি-20 টুর্নামেন্ট খেলতে গেছেন সিলেটে। মঙ্গলবার দীর্ঘ 9 মাস পর মাঠের ক্রিকেটে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে খেলবেন এই ড্যাশিং ওপেনার। ব্যাটে প্রত্যাশিত রান না থাকায় একসময় তাকে পরামর্শ দেওয়া হয়েছিল ওপেনিং ছেড়ে দিতে। সেই পরামর্শটা রাখেননি তামিম। শেষ পর্যন্ত এই ইস্যুতেই যেন বোর্ড এবং কোচ সবার সাথেই দূরত্ব বাড়ল। একটা পর্যায়ে দূরত্ব বাড়ল জাতীয় দলের সাথেও। সেই দূরত্ব আর ঘোচেনি। শেষ 10 ওয়ানডেতে 27 গড়ে করেছেন 270 রান। প্রতিপক্ষ হিসেবে 6 ম্যাচেই ছিল আয়ারল্যান্ড। বড় স্কোর 69 ও অপরাজিত 44। মারকুটে একজন ওপেনারের সাথে পরিসংখ্যানটা যেন অনেকটাই বেমানান। 29.9 গড়ে টেস্টের শেষ 10 ইনিংসে রান 299। একটা সেঞ্চুরি বাদে সর্বোচ্চ 46। বলা হচ্ছে ড্যাশিং ওপেনার তামিম ইকবালের কথা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এনসিএল-এর 4 দিনের ম্যাচে খেলেননি তামিম। আন্তর্জাতিক টি-20 থেকে বিদায় নিয়েছেন ঘোষণা দিয়েও আবার ফিরেছেন ওয়ানডে ও টেস্টে। সেই ফেরার পর হতে হাতে গোনা ওয়ানডে ও টেস্ট খেলেছেন এই ওপেনার। গেল বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ শেষে ওয়ানডে খেলেন তামিম। তার আগে এপ্রিলে মিরপুরে টেস্ট খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর ফিটনেস ইস্যুতে নিজেকে সরিয়ে নেন এশিয়া কাপ থেকে। এশিয়া কাপের পর 2023 বিশ্বকাপ, সাকিবের সঙ্গে দ্বন্দ্ব, হেড কোচ হাতুরু সিং এর সঙ্গে মতানৈক্য। এ সময় বোর্ডকেও পাশে পাননি তামিম। এক পর্যায়ে বিশ্বকাপ দল থেকেও নিজেকে নেন সরিয়ে। সেই থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি এই ড্যাশিং ওপেনারের। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট।